এই যে আমি এখন মাত্র একটা সেট মারা শেষ করলাম। এখন আমি যেটা করব, সেটের মাঝখানে স্টপওয়াচ চালু করে দিব এবং 30 সেকেন্ড কিংবা 1 মিনিট হওয়ার পর আমার পরবর্তী সেটে যাব। না, এই প্র্যাকটিস আপনারা করবেন না। জিমে অনেক মানুষ এই কাজটা করে, এটা অনেক সাফোকেটিং, প্লাস আপনার ব্রেইনে কন্টিনিউয়াস একটা প্রেসারের মধ্যে রাখে যে 30 সেকেন্ড হয়ে গেছে বা 1 মিনিট হয়ে গেছে, মানে এখন আপনার পরে সেট করতে হবে। এইটা থেকে আপনার দূরে সরে আসতে হবে। যে প্র্যাকটিসটা রাখা উত্তম সেটা হচ্ছে আমরা অফেন টাইম কিছু সেট পারফর্ম করি লাইট ওয়েট দিয়ে, সেটা থেকে আপনি পরবর্তী সেটে যখন যাবেন তখন এটার জন্য আপনার 30 সেকেন্ড রেস্ট টাইম ইজ এনাফ। বাট অফেন টাইম আপনি যখন হেভিয়েস্ট ওয়েটটা নিবেন কিংবা প্রথম ওয়ার্কিং সেট করবেন কিংবা থার্ড ওয়ার্কিং সেট করবেন, তখন একটু কম্পারেটিভলি হেভিয়ার ওয়েট লিফট করতেছেন, সেই সময় কিন্তু আপনার রেস্ট টাইম জেনারিক্যালি বেশি লাগবে, বিকজ আপনি হেভি ওয়েট অলরেডি লিফট করে ফেলছেন, হুইচ মিনস তখন আপনার ঘড়ি ধরে রেস্ট নেওয়া সাফিসিয়েন্ট না। অফেন টাইম আপনার 2 মিনিট কিংবা 5 মিনিটও লাগতে পারে ক্ষেত্র বিশেষে। এবং এই রেস্ট টাইমের কথা আমি বলতেছি আপনার ফোন ইউজ করা ছাড়া। এই থ্রু আউট দ্য টাইম আপনার কনসেন্ট্রেট করতে হবে যে মাসেলটা আপনি ট্রেন করতেছেন সেইটা, এবং আপনার ফিল করতে হবে যেখানে আমি টার্গেট করতেছি। টার্গেট থাকা উচিত আপনি কতটা কোয়ালিটিফুল রেপস আপনি হায়ার ওয়েটে লিফট করতে ফিটনেস, পারেন। ডায়েট, নিউট্রিশন এবং বডি বিল্ডিং রিলেটেড এরকম আরো বেশি কন্টেন্ট পেতে চাইলে মেক শিওর ইউ ফলো জাফির আনাম ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব।